আসসালামু আলাইকুম। আজ রান্না করবো মসুর ডাল দিয়ে নাবড়া ঘন্ট। নাবড়া ঘন্টটা করার জন্য আমি নিয়ে নিয়েছি ভাত ডাল, নিয়ে নিয়েছি মূলা, পেঁপে, গাছ আলু আর দেওয়ার জন্য নিয়ে নিয়েছি সজের পাতা। তো সবজিগুলো আমি কেটে নেবো, কেটে ধুয়ে নেবো। তো সবজিগুলো কেটে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, কাঁচামরিচ পেস্টটাও কেটে নিয়েছি আর মসুর ডালটাও আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। সবজির সাথে সাথে আমি মসুর ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো আমি কড়াইতে উঠিয়ে নেবো। পরিমাণ মতো পানি, আদা বাটা, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজগুলো সবগুলো একসাথে দিয়ে আমি চুলায় বসিয়ে কিছুক্ষণ এভাবে জাল করে নেবো। তো কিছুক্ষণ পর আমার নেড়ে দিতে হবে যাতে সবজিগুলো আমার ভালো মতো সব দিক থেকে সেদ্ধ হয়। তো আমি সবজিগুলো এখন আলাদা বাটিতে ঢেলে নেব বাগার দেওয়ার জন্য। বাগার দেওয়ার জন্য নিয়ে নেব পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন। সবজিগুলো আমি আলাদা ঢেলে নিয়ে কড়াইটা আমি আলাদা আবার ধুয়ে চুলায় বসাই দিছি। আর সজনে পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, কড়াইতে তেলটাও দিয়ে দিছি, সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি ঘন্টাটাও ছেড়ে দিছি। তো সবগুলো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি সজের পাতাগুলো দিয়ে দেবো। আর নামানোর আগে আমি উনুনের সাহায্যে আমি সবজিগুলো একটু গালিয়ে নেব। আর নামানোর আগে আমি লবণটা চেক করে জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। তো ঘন্টটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। বাগার দেওয়ার পর কিছুক্ষণ আমি জাল করে নেব, জাল করে নামিয়ে নেব। তো আমার রান্না করাটা হয়ে গেছে, আমি আলাদা বেড়েও নিছি। তো আপনারা এভাবে ঘন্ট রান্না করে খেয়ে দেখতে পারেন। তো খোদা হাফেজ, ভালো থাকবেন।